আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাপ টোস্টিং। আমরা আগে দেখছি টোস্টিং, বাট এই পর্বে আমরা দেখবো হচ্ছে অ্যাপ টোস্টিং। তো অ্যাপ টোস্টিংটা আসলে কেমন? আমরা আগে দেখছি বাটনে ক্লিক করলে টোস্ট হয়, বাট এখানে আসলে বাটনে ক্লিক করলে না, এখানে অ্যাপ্লিকেশন যখন স্টার্ট হবে তখন টোস্ট হবে, আর যখন অ্যাপ্লিকেশন এক্সিট হবে তখন টোস্ট হবে, তখন মেসেজ শো করবে। তো এর জন্য আমরা কি করবো, এর জন্য আমরা কাজ করতে পারি, আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা কেমন হবে আমরা দেখাইনি আগে। তো অ্যাপ্লিকেশনটা হবে অনেকটা এরকম, আমি দেখাচ্ছি আপনাদের এই ডান পাশের স্ক্রিনটাতে। আচ্ছা, অ্যাপ্লিকেশনটা হবে আসলে এরকম যে এই যে আমার যে অ্যাপ্লিকেশনটা এখানে আছে, একটু ওয়েট করুন। এই যে আমি হচ্ছে অ্যাপ্লিকেশনকে ক্লিক করলাম, আমার অ্যাপ্লিকেশনে কি আসলো, এই যে অ্যাপ্লিকেশন রিস্টার্টেড। তারপর কি হলো, আমি যখন অ্যাপ্লিকেশনটা এক্সিট করলাম তখন কি আসতেছে আমার এখানে অ্যাপ্লিকেশন ইজ রেডি টু এক্সিট, তারপরে কি দেখাবে ইজ ডিস্ট্রয় অ্যান্ড এক্সিট। তো এই টাইপের কিছু একটা এই অ্যাপটা হবে এরকম। তো আপনারা এটা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবেন। তো চলুন দেখি আসলে আমরা এটা কিভাবে করতে পারি। তো এর জন্য আমাদের ফার্স্টে কি করি, আমরা একটা ফাইল ক্রিয়েট করি, নতুন একটা ফাইল, নিউ প্রজেক্ট ক্রিয়েট করে আমরা একটা নাম দিয়ে হচ্ছে অ্যাপ টি, মানে অ্যাপ টেস্টিং। তো আমরা নেক্সটে যাই, নেক্সটে যাওয়ার পরে নেক্সটে ফিনিশ। ওকে, আমাদের একটা অ্যাপ্লিকের মাধ্যমে একটা প্রজেক্ট ক্রিয়েট হয়েছে। তো আমরা এখন কাজ করব, আমরা প্রজেক্টে যাই, এখানে যাই। তো আমাদের মেন কাজটা আসলে হবে এখানে এই মেন অ্যাক্টিভিটিতে আমাদের এখানে আমরা কোনো ডিজাইনে কিছুই করবো না, জাস্ট ডিজাইন যেরকম আছে সেরকমই থাকবে, আমরা এখানে কোনো কাজ করবো না। তো এটা বিল্ড হলে এটা এরটা ঠিক হয়ে যাবে, রেন্ডারিং এরটা। তো আমাদের এখানে মেনলি কাজ করতে হবে। তো আমাদের কি করতে হবে, ফার্স্ট আমরা যেহেতু কি করবো, আমরা যখন স্টার্ট করবো তখন এটা টোস্ট করবে, যখন এক্সিট করবো, মানে এক্সিট যখন করতে যাচ্ছি তখন এটা টোস্ট করবে, যখন এক্সিট হয়ে গেছে অলরেডি তখন এটা টোস্ট করবে। তো এর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আচ্ছা, এটা ঠিক হয়ে গেছে। আচ্ছা, আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের তিনটা মেথড ডিক্লেয়ার করা লাগবে। তিনটা মেথডের ভিতরে আমরা তিনটা মেথডের তিনটার কাজ করব। তো ফার্স্ট যে মেথডটা ডিক্লেয়ার করবো সেটা হচ্ছে আমরা প্রোটেক্টেড দিয়ে আমরা ডিক্লেয়ার করবো হচ্ছে ভয়েড টাইপের। তো আমরা ফার্স্টে কি করবো, আমরা ফার্স্টে স্টার্ট করবো। তো আমাদের মেথডের নাম হবে অন স্টার্ট, স্টার্ট। দেন আমাদের এটা শেষ। আমার ম্যাথরিতে যে আসলে ম্যাথরিতে এখন যে কাজটা করবো সেটা হচ্ছে মেন কাজ। তো সবসময় মনে রাখতে হবে একটা জিনিস, যে আমি এখানে এই যে লাইনটা ক্রিয়েট করবো, যে লাইনটা লিখবো তার সাথে উপরে যে ম্যাথডটা আছে তার একটা সরাসরি কানেকশন আছে। যেমন আমরা এখানে লিখবো যে সুপার ডট অন স্টার, তার মানে কি অন স্টারের যেই টোস্টটা করবে সেটা আমরা এই মেথডে লিখবো। তো আমাদের সবসময় মনে রাখতে হবে যে এই সুপার ডট অন স্টার্ট, এই যে নামটা আর উপরের যে মেথডের নামটা এক হতে হবে। তার মানে কি আমাদের সুপার ডট অন স্টার্ট করতেছি, তার মানে কি এই মেথডকে আমি স্টার্ট করতেছি, তার মানে এখানে আমাকে এই সুপার দিয়ে স্টার্ট করছি। তো আমাদের এই নামটা আর উপরের নামটা এক হতে হবে, নাহলে আমাদের অ্যাপটা রান করে ঠিকই বাট কাজ করবে না। তো আমরা এখানে কি করবো, টোস্ট করবো, মানে অন স্টার্ট আমরা একটা টোস্ট করবো। তো টোস্ট করলাম, টোস্ট করার সময় আমাদের কি করা লাগে আমরা জানি, আমরা আগে দেখছি। আমরা এখানে মেক টেক্সট নিব, তারপরে কি নিব, get application context। ওকে, আচ্ছা, গেট অ্যাপ্লিকেশন কন্টেস্ট। ওকে, ঠিক আছে। তারপর আমরা এখন কি করব, কমা দিব। কমা দিয়ে আমাদের যে মেন যে কমেন্টটা আমরা যেটা লেখা দেখাবো সেটা আমরা লিখবো। তো আমরা কি লিখবো, আমরা লিখলাম যে অ্যাপ্লিকেশন ইজ স্টার্টেড। দেন আমরা কি লিখবো, আমাদের এখানে আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে আমরা এখানে আবার টোস্ট দিব। টোস্ট হওয়ার পরে টোস্টটা কত সময় যাবে, এই টোস্টটা যাবে লেন্থ লং পর্যন্ত চলবে, অর্থাৎ কি আমাদের এই অ্যাপ্লিকেশন স্টার্টেড করতে অ্যাজ ইউজুয়াল যতটুকু টাইম লাগে ততটুকু টাইম ও নিজে নেওয়ার পর এটা অফ হয়ে যাবে, টোস্ট অফ হয়ে যাবে। তারপরে এটা কি করবে, এটাকে শো করবে, তাই না? ওকে, এই যে এখানে এই টোস্টের এই যে এই ব্র্যাকেটটা আসলে লাস্টে হবে। ওকে, তো ডট শো দিয়ে শেষ করতে হবে। তো মানে কি আমাদের একটা মেথড ডিক্লেয়ার করা শেষ, অন স্টার্ট। আমরা সেমলি ভাবে আর দুটো মেথড ডিক্লেয়ার করবো। তো আমরা জাস্ট এটাকে কপি করি, কপি করার পর এডিট করলে বুঝতে পারবেন। তো কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপরে আবার পেস্ট করলাম এখানে। পেস্ট করার পর আমার সেকেন্ড যে মেথডটা হবে সেটা কি, সেটা হবে হচ্ছে অন স্টপে। তো আমরা সিম্পলি এখানে এডিট করবো, অন স্টপ, STOP স্টপ। আর এখানে কি করবো, অন সুপার ডট অন স্টপ। ঠিক আছে। তো এখানে টোস্টটা লিখে দেবো, এখানে কি এই স্টপের সময় যে টোস্টটা শো করবে সেটা তো একটু আলাদা হবে, তাই না, ডিফারেন্ট হবে। তো এখানে কি লিখবো,
application is stopped. ওকে, তারপর এখন যে টোস্টটা করবো সেটা হচ্ছে কি করব, এখন এক্সিট টোস্টটা করবো। আসলে আমরা এখন ডিস্ট্রয় টোস্টটা করবো। আসলে যে এক্সিট মানে ডিস্ট্রয় হয়ে গেল অ্যাপ্লিকেশনটা, আমরা কেটে শেষ করে বেরে চলে আসলাম। তো এখন কি করবো, এটা আমরা অন ডিস্ট্রয় লিখি, ডিস্ট্রয়, আর এখানে আমরা কাকে কল করব, সুপার ডট অন ডিস্ট্রয় কল করব। এটা কিন্তু অটোমেটিক্যালি অ্যান্ড্রয়েড স্টুডিও কল করে নিবে। তো আপনাদের সবসময় এটা খেয়াল রাখতে হবে যে এই যে সুপার ডট আমরা যাকে কল করছি এটা হচ্ছে মেন ফ্যাক্ট, অর্থাৎ কি আমাদের ডিস্ট্রয় একই নাম হইতে হবে, বা আমাদের যাকে কল করতেছি তাকে, এটা অটোমেটিক্যালি অ্যান্ড্রয়েড স্টুডিও কল করে নিবে, আর এটা অটোমেটিক্যালি অ্যান্ড্রয়েড যে ডিভাইসটা সেটি হচ্ছে ও লোকেট করে নিবে। তো আমরা এখন কি করব, এখানে আমাদের টোস্টটা পাল্টাই দিই। আমরা এখানে লিখবো যে স্টপ অ্যান্ড এক্সিট। ঠিক আছে, আমাদের কাজ করা শেষ। আমরা এখন এটা অ্যাপ্লিকেশন রান করে দেখতে পারি যে আমাদের আসলে এটা কিভাবে কাজ করতেছে। তো আমরা অ্যাপ্লিকেশনটা রান করব, আপনারা, আমি রান করে দিচ্ছি, আপনি ডান দিকে স্ক্রিনে দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশন রান করলে আমাদের কেমন আসতেছে। আমি রান করলাম। ওকে, দেখা যাক কি হয়। আবার বলতেছি, এটা মেক শিওর করবেন যে আপনাদের সুপার ডট যাকে কল করছেন আর এটা যেন একই থাকে, নাহলে কিন্তু আপনার এটা রান হবে ঠিকই বাট কাজ করবে না। আচ্ছা, আমার এটা বিল্ড হচ্ছে, বিল্ড হওয়ার পরে দেখা যায় কি হয়, আশা করি এটা দেখাবে। সরি, ওকে, বিল্ড রানিং। আসলে হ্যাঁ শেষ, এটা হচ্ছে এটা লঞ্চিং অ্যাক্টিভিটি, লঞ্চ করতেছে অ্যাপ্লিকেশনটা। দেখা যাক কি লঞ্চ করলে অ্যাপ্লিকেশন তখন কি দেখাবে। অ্যাপ্লিকেশন লঞ্চ করার সময় এখন কিছু দেখাচ্ছে না, এখনো লোডিং হচ্ছে আসলে। তো দেখা যাক কি দেখায়। এই যে অ্যাপ্লিকেশন স্টার্টেড, দেন আমাদের এখন স্টার্ট হচ্ছে। আমরা এখন কাজ করবো, যে কাজটা চাই আমরা এখন এক্সিট করবো। এখন আমি এক্সিট বাটনে ক্লিক করলাম, কি দেখাচ্ছে, অ্যাপ্লিকেশন স্টপড অ্যান্ড তারপরে আবার আরেকটা টোস্ট করে স্টপ অ্যান্ড এক্সিট। তো এটাই আর কি, আশা করি বুঝতে পারছেন। তো আপনারা এটা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে দেখবেন যে আসলে আমরা এটা কিভাবে করছি। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে, আর অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন।